ডেঙ্গু গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের দুটি জেলায় ডেঙ্গুতে নতুন করে ১২৫ জন আক্রান্ত হয়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, এই মুহূর্তে হাসপাতালে রোগীর চাপ আপনি কেমন দেখতে পাচ্ছেন? তারিখ আপনি যেমনটা বলছিলেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালের মধ্যে আমি রয়েছি। এখানে হাসপাতালে আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি। এখানে আজকে আজকে সকাল থেকে ৫৪ জন রোগী ভর্তি হয়েছে। এই হিসেবে আমরা বলতে পারি যে হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেড়েছে এবং বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ রোগী চিকিৎসাধীন রয়েছে এবং হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর বরিশাল বিভাগের যেটি বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টা আক্রান্ত হচ্ছে ১২৫ জন এবং এখন বরিশাল বিভাগের সেবা সহ বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা রয়েছে ৪৭২ জন। রোগীর সংখ্যা অনেক বেড়েছে। আর আক্রান্তের যে ২৪ ঘন্টা যে আক্রান্ত হয়েছে ১২৫ জন আমি বলেছি। তার ভিতরে বরিশালে রয়েছে ২৫ জন এবং শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ৫৪ জন এবং বরগুনায় রয়েছে ৮৩ জন। বরগুনায় যে সংখ্যাটি সবচেয়ে আমরা বেশি দেখতে পাচ্ছি। তবে এই যে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল নগরী এবং বরিশাল বিভিন্ন জেলা যে নালা নর্দমা এবং ডোবা এগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে এবং পরিষ্কার করা হলেও সেটি ভালোভাবে না করার কারণে এগুলো এখন মশা তৈরির কারখানায় পরিণত হয়েছে। আর আরেকটি জিনিস বলতে পারি যে ডেঙ্গু দিন দিন বৃদ্ধি পেলেও এবং ডেঙ্গুর আশঙ্কা যখন বাড়ছে, কিন্তু সেই হিসেবে আমরা এখানে নগর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ থেকে এই ডেঙ্গু প্রতিরোধে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না। আর এই কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে এবং ডেঙ্গুর বিষয়ে কোনো সচেতনতামূলক কার্যক্রম বরিশাল আমরা কোথাও দেখতে পাচ্ছি না। এই ছিল আমার কাছে বরিশালে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তারিখ।